আদালতে নয়া আবদার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। কি আবদার জানাবে বিক্রম, রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আজকে আলিপুর কোর্টে পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করা হয়। সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে আজকের বিচারকের উদ্দেশ্যে তার আইনজীবী বেশ কিছু বক্তব্য রাখেন, যার মধ্যে তার নতুন আবদারের কথাও কিন্তু বলা হয় আজকে বিচারকের সামনে। যেখানে বলা হয় পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে যে কোনো শর্তে তিনি জামিন চাইছেন, এবং শুধু তাই নয়, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ রয়েছেন, বাড়িতে বসে যাতে চিকিৎসা করানো যায় সেই আবেদন কিন্তু আজকে পার্থ চট্টোপাধ্যায় এবং তার আইনজীবীর তরফ থেকে বিচারকের কাছে করা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের যেটা আরো বক্তব্য, যে মেডিকেল বোর্ডের পরামর্শ ছিল নিয়মিত রক্ত পরীক্ষা করার, কিন্তু গত 9 মাসে তার কোনো রক্ত পরীক্ষা করা হয়নি, এমনটাই অভিযোগ করেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় আরো যেটা বক্তব্য, জেলে থেকে চিকিৎসা তার হচ্ছে না, এবং যেখানে চিকিৎসা হওয়ার দরকার সেটা কিন্তু তাকে করা হচ্ছে না। এর পাশাপাশি তার যেটা অভিযোগ বা তার যেটা দাবি, দিনের পর দিন বিনা চিকিৎসায় তিনি রয়েছেন, হেফাজতে থেকেও কিন্তু রাখা সত্ত্বেও সেক্ষেত্রে তার কোনো তদন্তের অগ্রগতি হচ্ছে না, তাই তাকে জামিন দেওয়া হোক। তার যেটা আরো বক্তব্য, যে যখনই তদন্তকারীরা চেয়েছেন তিনি সাহায্য করেছেন, কিন্তু যে কোনো প্রকারে তিনি জামিনের জন্য আবেদন করেন। বিচারকের তরফ থেকে কিন্তু এই বিষয় নিয়ে সিবিআই আইনজীবীর সঙ্গে জিজ্ঞেস করা হয়, তখন সিবিআই আইনজীবী যেটা জানান যে মিডলম্যানদের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি যোগ পাওয়া গিয়েছে এবং আর্থিক লেনদেন হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।